শুভেচ্ছা বন্ধুরা। পাকিস্তানের প্রতিনিধি দল যখন বাংলাদেশে এসেছে, তখন বাংলাদেশের বিদেশি বিনিয়োগ কমেছে ৭১%। যেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিল $১৫০ কোটি উপরে, সেখানে এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেমে এসেছে $১০৪.৩৩ মিলিয়ন। ডেইলি স্টারের এই রিপোর্টটি অবশ্যই উদ্বেগজনক। বাংলাদেশের একদল আহম্মক যখন ভারতের সেভেন সিস্টার্স দখলের গাজোয়া খেয়ে বারবার লুঙ্গি ভিজিয়ে ফেলছে, তখন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ও রেল চুক্তি বাতিল করে দিয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। বাকি আছে বাংলাদেশের সাথে গঙ্গা জল চুক্তি। এটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ মরুভূমি হতে খুব বেশি সময় লাগবে না। প্রতিবেশী মিয়ানমার ও ভারত দুই দেশ ছেড়ে বাংলাদেশ ভারতের উপর দিয়ে উড়ে গিয়ে পাকিস্তান ও চীনের সাথে বন্ধুত্ব করেছে। কারো সাথে বন্ধুত্ব করা খারাপ নয়, কিন্তু প্রতিবেশী জায়গা দখল করার হুমকি দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করে সেই প্রতিবেশীদের ধ্বংস করার চক্রান্ত দেখলে যে লুঙ্গি খুলে যায়, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। গ্যাসের মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় বাংলাদেশের কারখানাগুলোর উৎপাদন কমে এসেছে। লক্ষ লক্ষ শ্রমিক এখন বেকার। ইপিজেডে $১৬২.৬ বিলিয়ন বিনিয়োগ কমে হয়েছে $১২৬.৩ বিলিয়ন। জুলাই হরিলুটের পর ইপিজেডে বিনিয়োগ কমেছে প্রায় 22.33%। পৃথিবীর বিভিন্ন দেশ দিন দিন উপরের দিকে যায়, আর আমরা জুলাই আন্দোলনের পর দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছি। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে শুধু ডিসি নিয়োগে পাঠ্যপুস্তক বোর্ডের দুর্নীতির মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাহিদের এপিএস সহ বৈষম্য বিরোধী আন্দোলনের তথাকথিত স্টেক হোল্ডাররা 400 কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে। পাঠ্যপুস্তকের 400 কোটি টাকা লুটপাটকারী মোয়াজ্জেম ও তানভীর এখন দেশে একটি আলোচিত ইস্যু। শেখ হাসিনা দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়েছে এমন প্রচার করা একদল লুটেরা মাত্র 8 মাসেই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এদের এই সমস্ত দুর্নীতি ও হরিলুটের খবর ধামাচাপা দেওয়ার জন্য এরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু পাকিস্তানের সাথে জোট বেঁধে এখন ভারত দখলের হুমকি দিচ্ছে। পৃথিবীর মানচিত্রে ভিখারি পাকিস্তান, যার রিজার্ভ এখন $5 বিলিয়ন কম। তারা বাংলাদেশে কি বিনিয়োগ করবে? যারা নিজেরাই খেতে পায় না, তারা যখন বাংলাদেশে এসে হাসে, তখন তা বিব্রতকর। পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারত 500 কোটি রুপির রেল চুক্তি স্থগিত করে দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থা হতে যাচ্ছে ভিখারি পাকিস্তানের মতো, তা এখন প্রায় স্পষ্ট। বাংলাদেশের 54টি নদী ভারত থেকে এসেছে, যার 51টি নদীর উপর ভারতের অসংখ্য বাঁধ আছে। বাংলাদেশের কৃষি ও অর্থনীতি যার অনেকটাই ভারতের উপর নির্ভরশীল, সেখানে ভিখারি পাকিস্তানের বন্ধু হয়ে বাংলাদেশের কতটুকু লাভ হয়েছে তা আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাবে। বাংলাদেশের পানি পাকিস্তান থেকে আসে না, ভারত থেকেই আসে। এতটুকু গাণিতিক বুদ্ধি যাদের মাথায় থাকে না, তারা কি করে দেশ চালাবে? পেহেলগাম নিয়ে ভারত ও পাকিস্তানের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন বাংলাদেশের মিডিয়া পাকিস্তানের কয়টি পারমাণবিক অস্ত্র আছে সেই সব হিসেব নিয়ে ব্যস্ত। নিজেদের যে পরনের লুঙ্গি ঠিক নেই, সেই দিক দেখার সময় যেন কারো নেই। ঘুমের মধ্যে এরা চীনের সহায়তায় ভারতের অসংখ্য রাজ্য ইতিমধ্যে দখল করে ফেলেছে। ভাবখানা এমন যে পাকিস্তান বাংলাদেশের বন্ধু, এই ভেবে তারা ইতিমধ্যে ভারতের অর্ধেক রাজ্য দখল করে ফেলেছে। বাংলাদেশের অর্থনৈতিক জিডিপি প্রবৃদ্ধির হার গত 36 বছরের মধ্যে এখন সবচেয়ে সর্বনিম্ন। 36 বছর আগেও বাংলাদেশের অবস্থা এত খারাপ ছিল না। গদি দখল করে স্বাধীনতা বিরোধী শত্রু পাকিস্তানের সাথে আঘাত করে পুরো দেশটাই এরা নরক বানিয়ে ফেলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিন দিন কমছে, দ্রব্যমূল্য বাড়ছে,
$1 সমান 122 টাকায় গিয়ে ঠেকেছে। ভবিষ্যতে যে কি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ তা জনগণের অনুমানের বাইরে। শুধুমাত্র তথাকথিত জুলাই আন্দোলন করে বাংলাদেশের $10 বিলিয়ন ক্ষতি করা হয়েছে, যা দিয়ে 3টা পদ্মা সেতু করা যেত। ভারতের সাথে বাংলাদেশের $11 বিলিয়ন বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। 200-র অধিক বিদেশি কোম্পানি বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আর এদিকে বোখার হদ্দরা আছে চিরশত্রু পাকিস্তানের সাথে এক হয়ে ভারত দখলের গাজোয়া হিন্দের উস্কানিতে। উপর দিক থেকে মুতে দিলে যারা বঙ্গোপসাগরে ভেসে যাবে, সেই লাল বদর সন্ত্রাসীরা বাংলাদেশের জনগণকে ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে চুক্তি করছে ভিখারি পাকিস্তানের সাথে। এই জন্যই কথায় আছে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।